অন্যান্য দিন ক্লাসের জন্য ভার্সিটি যেতে দেরি হোক আর না হোক, কিন্তু কোনো পার্টি থাকলে অথবা ট্যুর থাকলে ভার্সিটি যেতে মোটেও দেরি হয় না। তো আমি সকাল 6টার দিকে পৌঁছে গেলাম আমাদের ক্যাফেটেরিয়াতে। এখান থেকে আমরা সবাই একসাথে নাস্তা করে রওনা দিব, কারণ পেট শান্তি তো দুনিয়া শান্তি। তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে এই মাঠের এখানে চলে আসলাম, কারণ আমরা যেহেতু স্টাডি ট্যুরে যাব, তো যাওয়ার আগে সবাই মিলে ব্যানারটা ধরে একটু ছবি টবি তুলে নিব। তো স্যার আমাদেরকে বলে দিচ্ছিলেন যে কিভাবে আমরা ছবিগুলো তুলবো। সেই অনুযায়ী আমরা ছবি তুলছিলাম, আর সবাই এখানে একটু মর্নিং কফি নাস্তা করে নিচ্ছিল। তারপরে যেহেতু অনেক গরম, তাই স্যার আমাদের জন্য এসি বাস ঠিক করেছে এবং আমরা তো মহা খুশি। তারপরে এসি বাসে উঠে আমরা যার যার জায়গা সুন্দর মতো বেছে নিয়েছি এবং আমরা আমাদের স্যারের জন্য ওয়েট করছিলাম। কিন্তু তারপরে আমরা স্যারের কথা ভুলে গিয়ে নিজেরাই আনন্দ করা শুরু করি এবং এই তো আমাদের বাস ছেড়ে দিল। ঠিক 7টার সময়, সকাল 7টায় আমাদের বাস ছেড়ে দেয় এবং আমরা সুন্দর মতো আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি। যেতে যেতে আমরা আকাশ বাতাস, নদী নালা, খাল বিল দেখতে দেখতে বোর হচ্ছিলাম। তারপর আসলে বেশিক্ষণ ভদ্রভাবে বসে থাকাটা আমাদের পক্ষে সম্ভব হয় নাই। তারপরে আমরা গান ছেড়ে নাচানাচি করলাম। এর মধ্যে একটা গানই আমি আপনাদেরকে দেখালাম, সেটা এই জয় বাংলা গান। আসলে এই গানটা কোনো পলিটিক্যাল উদ্দেশ্যে ছাড়া না, কিন্তু এই গানটার যে ভাইব, সেটাতে এমনিতেই সবার নাচ উঠে যায়। যাই হোক, তারপরে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম গাজীপুর পার্কে, মানে সাফারি পার্কে। এখানে আমরা এসেছি আজকে স্টাডি ট্যুরে। অনেকগুলো জীবজন্তুর সাথে আজকে আমরা অনেকগুলো পশু পাখি দেখবো, বলো ইয়ে। আচ্ছা যাই হোক, তারপরে আমরা ভিতরে ঢুকে গেলাম এবং বাসে ওঠার আগে একটা অ্যাটেন্ডেন্স নিয়েছিল স্যার। তারপরে এখানে এসে আবার আরেকটা অ্যাটেন্ডেন্স নিচ্ছে যে কেউ আবার হারিয়ে গেল কিনা বা কোনো সমস্যা হলো কিনা। অ্যাটেন্ডেন্স নেওয়ার পর স্যার আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট কপি ধরিয়ে দেয়। অ্যাসাইনমেন্ট বলতে আমরা এখানে যা যা দেখবো সেটা নিয়ে আমাদের বিশ্লেষণ করে জানাতে হবে। তারপরে আমরা সাফারি পার্কে ঢোকার সাথে সাথেই পেয়ে গেলাম এসএমসি ওর স্যালাইন আর কাপকেক, কারণ পেট শান্তি তো দুনিয়া শান্তি। তারপরে আশেপাশে এই বাস্তু সংস্থান, পাহাড় পর্বত, পরিবেশ, এনভায়রনমেন্ট দেখতে দেখতে আমরা এনভায়রনমেন্টাল সায়েন্সের স্টাডি ট্যুরে ঘুরছিলাম এবং আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এটা ময়ূর পাখির আবাসস্থল। তো সেখানে আমি ছাতা নিয়ে নিজেকে একটু রেকর্ড করে নিলাম, হ্যালো গাইস। তারপরে আমরা চলে যাচ্ছি ময়ূর পাখিকে খুঁজতে। তারপর ময়ূর দেখে ফেললাম আমরা, সুন্দর সুন্দর ময়ূর ছিল এখানে, কিন্তু এত গরম ছিল, আসার পরে স্যালাইনটা না খেলে মনে হয় মাথা ঘুরে পড়েই যেতাম। তারপরে আমাদের ময়ূর দেখা শেষ, আমরা বের হয়ে যাচ্ছি এবং আশেপাশের পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল। আমরা ছাড়াও অনেকেই এসেছিল এখানে। তারপরে এই তো আমরা আমাদের বস স্যারের সাথে হাঁটছি, হাঁটতে হাঁটতে স্যার আমাদেরকে বলে, এই থামো, এখানে অনেক সুন্দর রোদ টোদ আছে, আসো আমরা ছবি তুলি। তারপরে স্যার আমাদেরকে রোদের মধ্যে দাঁড় করিয়ে দিয়ে সবাইকে একত্রিত করছে। ছবি তোলা শেষে আমরা দেখতে গেলাম জলহস্তি দেখা শেষে আমরা গেলাম অ্যাকোয়ারিয়াম গ্যালারিতে, যেখানে আমরা অনেকগুলো সুন্দর সুন্দর মাছ দেখেছি। গাইস, মাছ আর কি দেখবো, আমি তো গরমে শেষ হয়ে যাচ্ছিলাম। তারপরে আমরা চলে গেলাম প্যারট অ্যাভিয়ারিতে, কিন্তু এখানে ঢোকার সময় আমাদের কাছে মনে হচ্ছিল স্যার আমাদের কোন জেলখানায় নিয়ে যাচ্ছে না তো, কারণ এখানকার ঢোকার এন্ট্রিয়েন্সটা অনেক বেশি পরিমাণে কমপ্লেক্স ছিল। যাই হোক, তারপরে ঢোকার পরে আমরা দেখলাম যে না, আসলে তো এখানে অনেক সুন্দর সুন্দর পাখি। আমরা তো ভাবছিলাম স্যারকে যে এতদিন জ্বালাইছি সেটার মনে হয় প্রতিশোধ নিতে স্যার আমাদেরকে এখানে নিয়ে আসছে, কোনো জেলখানায় ভরে দেবে। কিন্তু না, এখানে পাখিগুলো এত সুন্দর আর কিচির মিচির করে ডাকছিল, শুনতেই অনেক সুন্দর লাগছিল। তারপরে আমরা পাখি দেখা শেষ হয়ে সেখান থেকে বের হয়ে যাচ্ছে এবং বের হয়ে আমরা ঢুকছি একটা সুন্দর গুহার মধ্যে। এতক্ষণ যে গরমটা লাগছিল, এই গুহার মধ্যে ঢোকার পরে গরমটা অনেকটাই কমে গেছে এবং এখানে সুন্দর করে পাতা দিয়ে সাজানো ছিল। তারপরে এই তো সাফারি কিংডম লেখার জায়গা। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি শেষে সবাই একটু রেস্ট নিতে বসে যাচ্ছিলাম, কেউ কেউ ওয়াশরুমে যাচ্ছিল। তারপরে আমরা আবার আমাদের গন্তব্য শুরু করে দিলাম। পুরো সাফারি পার্কটা ঘুরে ঘুরে দেখলাম। তারপরে চলে আসলো বাঘ, সিংহ, ভাল্লুক, হরিণ আমাদের সাথে দেখা হওয়ার কথা। কিন্তু স্যার এখানে আমাদের সাথে কি করেছে জানেন? স্যারের আমাদের সাথে উঠার কথা ছিল বাসে, কিন্তু স্যার অন্য একটা বাসে উঠে, কারণ ওই বাসে এসি ছিল। এই যন্ত্রণা সহ্য করতে না পেরে আমাদের মধ্যে থেকে একজন গিয়ে স্যারের সাথে কথা বলে, কিন্তু স্যার তারপরও আমাদেরকে পাত্তা নিয়ে দিয়ে চলে যায়। যাই হোক, স্যারের এই দুঃখ আমরা কিছুক্ষণের মধ্যে ভুলে যাই যখন এত সুন্দর সুন্দর জেব্রা পাখি দেখি। জেব্রা পাখি না, সরি, জেব্রা মামা।
তারপরে এই তো আমাদের সিংহ মামা অনেকের সাথে দেখা করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে, তাই ঘুমিয়ে পড়েছে। তারপরে আমরা এখানে হরিণ দেখি। হরিণগুলো অনেক দূরে ছিল, আমার চোখই শুধু ক্যাপচার করতে পেরেছে। গাইস সরি, আপনাদেরকে ভিডিওতে ভালো মতো দেখাতে পারিনি। এখানেও কিন্তু হরিণ ছিল। প্রত্যেকটা পশু পাখির এলাকা এরকম সুন্দর করে গেট দিয়ে ডিফারেন্ট করা। এখানে দেখি ভাল্লুক মামা শুয়ে আছে। সব মামা চাচারা অনেকগুলো বাসের সাথে দেখা করতে করতে অনেক টায়ার্ড। শেষমেশ আমরা ঢুকি বাঘের আস্তানায়, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা দেখতেই পেলাম না। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিমের এই বাজে অবস্থা দেখে রয়্যাল বেঙ্গল টাইগার লজ্জায় আমাদের সামনেই আসে নাই। যাই হোক, তারপরে অনেক টাকাটাকির পরও আমরা যখন টাইগার না দেখলাম বের হয়ে চলে আসলাম। তারপর স্যার আমাদের যে অ্যাসাইনমেন্ট দিল সেটা আশেপাশের মানুষদের থেকে জিজ্ঞেস করে আমরা অ্যাসাইনমেন্ট করতে বসে গেলাম সবাই। আর স্যার আমাদেরকে খাবারের লোভ দেখিয়ে বলে এখনই অ্যাসাইনমেন্ট শেষ করে দাও। তারপরে আর কি করবো গাইস, কাচ্চির লোভে আমরা সবাই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়ার পরে আমাদেরকে একটা কালো পানির বোতল ধরিয়ে দেওয়া হলো। যেহেতু আমি কালো পানির বোতল খাই না, তাই আমি আমার আশেপাশের জীবজন্তুদেরকে দিয়ে দিই। তারপরে এই খাওয়া দাওয়ার পরে ছেলেদের মধ্যে এত এনার্জি কোথা থেকে আসে আমি জানি না। শুধু ছেলে না, মেয়েরাও যথেষ্ট পরিমাণে এনার্জেটিক হয়ে গিয়েছিল। তারপরে তারা আবার নাচানাচি শুরু করে। আমরা সবাই নাচতে নাচতে চলে যাই বাসায়। সবাই নাকি খাওয়ার পরে চিকনি চামেলি হয়ে গেছে, এটা কোনো কথা গাইজ? যাই হোক, এভাবে নাচা গানা করতে করতে আমাদের দিনটা শেষ হয়ে যায়। তারপরে বাসায় চলে আসি। এই ছিল আমাদের আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো না লাগবে এই ছবিগুলো দেখেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা দেখেছি, কিন্তু আমার ফোন ডেড হয়ে গিয়েছিল, সেগুলো ক্যাপচার করিনি। তো এই হচ্ছে সুন্দর সুন্দর পাখিগুলো, কিউট কিউট। আপনারাও গাজীপুর সাফারি পার্কে গিয়ে ঘুরে আসতে পারেন, কিন্তু অবশ্যই সাথে স্যালাইন এবং পানি রাখবেন, কারণ প্রচুর পরিমাণে গরম লাগে। আর এই হচ্ছে আমাদের টিমমেট, আমরা সবাই মিলে ছবি টবি তুলি। সো দ্যাটস ইট ফর টুডে, বাই।